একটা সুন্দর মোনাজাত সকালে এভাবেই পড়তে পারেন। ইয়া আল্লাহ, আমি জানি না অতীতে কত পাপ করেছি, কত ভুল করেছি, জেনে না জেনে কত মানুষকে কষ্ট দিয়েছি, কত আক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি। আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, আপনি এখন আমাকে এমনভাবে তৈরি করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন, আমার মনে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা এনে দিন, ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন। হে আল্লাহ, কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন, আমাকে বদনজর থেকে রক্ষা করুন, আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন, আমাকে হেদায়েত দান করে দিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি বিথি বলছি আমাদের প্রাণের শহর ঢাকা থেকে। তো এখন দেখাচ্ছি আমার মেয়ে কিছু ক্রাফট করেছে, মানে ডিআইওয়াই করেছে, সেগুলো আর কি দেখাচ্ছি। এত সুন্দর করে বানিয়েছে, ভাবলাম যে আপুদের সাথেও শেয়ার করি। তো আমার মেয়ে অনেক সুন্দর করে সব কিছু বানিয়েছে, নিজের টেবিলেই রেখেছে। আমি বলছি যে তোমাকে একটা বক্স দিই, এগুলো রেখে দাও, তাহলে আর ময়লা হবে না। ও বলতেছে না, ওইভাবেই রাখবে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি আল্লাহর নাম, কাম, নামাজ, কালাম, তারপরে যে আদার্স সব কিছুতেই যেন পারদর্শী থাকে। শুধু তো পড়ালেখায় জীবন না, পড়ালেখার বাইরেও অনেক কিছু থাকে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়েকে হেদায়েত দান করে। আসলে যে যা মানে হেদায়েত তো বললেই পাওয়া যায় না, আল্লাহ প্রদত্ত এটা। তো দেখেন কি বড় বড় আম আমার বাবা আমাদের জন্য পাঠিয়েছে। এই দেখেন আমার এক হাতের সমান একটা আম, এত বড় বড় আম্রপালিগুলো, আর খেতে এত মজা, আসলে বলে বোঝাইতে পারবো না। গ্রামের থেকে আব্বুর এক ফ্রেন্ড আসছে ঢাকায়, তো তার কাছে আব্বু এই আমগুলা পাঠিয়ে দিছে। তো আমগুলা দেখে তো আমরা সবাই খুশি হয়ে গেছি যে এত বড় বড় আম, মানে আম্রপালি আম, আর খেতে অনেক দারুণ, অনেক মজা। আসলে দুধটা খেতে চাইছিলাম, আর সবাই এইভাবে একটা একটা করে নিয়ে খেয়ে ফেলতেছে, দুধটা আর খাওয়া হচ্ছে না। তো অনেক মানে আমগুলো অনেক মজা। আসলে বাবাকে তো ধন্যবাদ দিয়ে কি বলবো, সব বাবারা তো এরকমই, মেয়েদের জন্য, নাতিনদের জন্য এত করে, মানে তাদের বলে মানে ভালোবাসা আর কি বলে বোঝানো যাবে না, তাদের ভালোবাসাই অন্যরকম। তো এখন যাচ্ছি একটু একটা কাজে, মানে পাসপোর্ট অফিসে পাসপোর্ট আনার জন্য। এটা হলো আমার পাশের ফ্ল্যাটে একটা বাবু, ও সব সময় আমাদের বাসার জন্য আসার জন্য অনেক তড়িঘড়ি করে, কিন্তু ওর মা বেশি আসতে দেয় না, দুষ্টামি করে, সেই জন্য। তো আমি দরজা লাগাইতেছিলাম, দেখে আমাকে দেখছে, তো ভিডিও করার সাথে সাথেই ভেতরে চলে গেল। তো আমি এখন বের হয়ে যাচ্ছি আমাদের বাসা থেকে পাসপোর্ট আনার জন্য। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে সব কিছু যে আসলে সরকারিভাবে সরকাররা তো বুক করেই দিয়েছে, যে একটা নিয়ম করে দিয়েছে যে কোনো ঘুষ দেওয়া যাবে না, কোনো দালাল ধরা যাবে না, কিন্তু আসলে তা না। সব কিছুতেই মানে টাকা লাগে। আপনি যে কাজই করতে যান, আপনার একটা নির্দিষ্ট ফি আছে সরকারিভাবে, সেটা তো আপনার প্রদান করতেই হবে। তাছাড়াও আপনাকে পাসপোর্ট অফিস থেকে কোনো না কোনো একটু না একটু ভুল ধরবেই, মানে যে ভুল আসলে ভুল না, সেই ভুল ধরে তারা টাকা নেবেই। এটা শুধু আমাদের সাথে না, আমি দেখলাম ওইখানকার সবার সাথে এরকমটা হয়েছে। আপনার প্রবলেমস আপনি সলভ করতে চান, তো সলভ করতে গেলে দেখা যায় যে আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে, আবার নতুন করে অনলাইন আবেদন করতে গেলে আবার নতুন করে ফি দিতে হবে। আর অনেকেই ভেজালটা করতে চায় না, তো ওই ভেজালটা করতে না চাওয়ায় সবাই যে ঘুষ বলেন, সুদ বলেন, মানে ওই ঘুষটা দিতেই হয়। হয়তো অ্যামাউন্টটা অনেক বড় না, কিন্তু আসলে এটা কোনো ভুল না, যে না ভুলের কারণে আমাদের বাধ্যতামূলক টাকা দিতেই হয়।
তো এসব কিছু আর বলছি না ভিডিওতে, এক একজন এক একভাবে দেখতে পারেন। তো আমার অপিনিয়নটা বললাম যে আসলে সরকার থেকে একটা ফি দিয়েছে, ওটা তো আমরা দিচ্ছি, তাহলে কেন বাড়তি টাকা আমাদের আবার দিতে হবে, এটা হলো আমার কথা। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি। আর পাসপোর্ট অফিসের ওইখানেই মানে এত কাজ দিয়ে প্লেন যায়, আসলে প্লেন দেখে শুধু আমি তাকিয়ে থাকি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর না কিছুক্ষণ পরপরই আর কি প্লেন যাচ্ছে। তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা হলো উত্তরায়। তো দেখেন কি সুন্দর মসজিদটা সাজিয়েছে, দেখে অনেক ভালো লাগলো। ভাবলাম যে ভাই আপুদের সাথে শেয়ার করি। আজকে কোনো রান্নার ভিডিও না, অন্য কোনো ভিডিও না, এমনি র্যান্ডমলি একটা ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রত্যেক দিন তো একই ভিডিও শেয়ার করতে ভালো লাগে না, একই রান্নার ভিডিও, ঘর গোছানোর ভিডিও, সব একই ভিডিও, তো ভালো লাগে না। তো পাসপোর্টটা নিয়ে আসার জন্য মানে আনার জন্য গিয়েছিলাম, কিন্তু পাসপোর্টটা হয়নি, তো সেই জন্য একটু ভালো লাগলো না। তো ভাবলাম যে একটু উপরে যাই, উপরে গিয়ে একটু ঘুরি ফিরি, তারপরে চলে আসব সব কিছু দেখে। তো বললো যে পাসপোর্টটা প্রিন্টিং আছে, তো এই সপ্তাহে হয়ে যাওয়ার কথা, এখন তো হইলো না, গিয়ে আর করবো। আজকে পরিবেশটা তো এত এত সুন্দর ছিল, মানে খুবই সুন্দর, আকাশটা এত সুন্দর, মানে না রোদ অনেক, না মেঘলা, মানে খুবই সুন্দর ছিল। আর ওয়েদারটা অনেক ভালো ছিল, ভালো লাগছিল আর কি। আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আর এত কাছ থেকে প্লেন গেছে, 2বার গেছে, ভিডিও করতে পারি নাই, তারপরে ক্যামেরা রেডি রাখছিলাম। এই যে এখন দেখি ছোট প্লেন গেছে, আমরা হাসতে হাসতে শেষ যে 2বার বড় বড় 2টা প্লেন গেছে, আমরা ভিডিও করি নাই। এখন আমি ক্যামেরা সেট করে রাখছি, অথচ এখন ছোট্ট একটা প্লেন গেছে, তারপর আবার আমি ক্যামেরা সেট করে রাখছি। আমি এখন ভাগ্যে যদি বড় প্লেন আসবে, না হলে আমি আর ভিডিও করব না। কারণ দেখা যায় যে ভিডিও এরকম মোবাইল নিয়ে রাখলে মানুষজন আশেপাশে তাকিয়ে থাকে, আমার ভালো লাগে না, লজ্জা লাগে। তো বলতে বলতে মানে আলাপ আলোচনা করতে করতেই দেখি যে একটা প্লেন মানে শব্দ করছে, তো তার মানে এখন প্লেন আসবে। তো সেই জন্য যে ক্যামেরা উঠিয়ে বসে আছি যে কখন আসবে, কখন এদিক দিয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর, মানে একদম মনে হয় মাথার উপর দিয়ে গেল, এত ভালো লাগলো দেখে। আসলে মনে হলো কবে প্লেনে উঠবো। এখনও অবশ্য আমার প্লেনে ওঠা হয়নি। কোন কোন আপুদের প্লেনে ওঠা হয়নি জানাবেন তো। আর যে যে আপুরা উঠেছেন তারা তো উঠেছেনি। তো এটা আসলে লজ্জার বিষয় না, আমি এখনও প্লেনে উঠিনি। তো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিকে রাখে বা আবার ভাগ্যে যদি রাখে, অবশ্যই একদিন না একদিন উঠবো ইনশাআল্লাহ। তারপর পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে দেখি নার্সারি। তো নার্সারি দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, ফুল গাছ, ফল গাছ, সব গাছ দেখতে এত ভালো লাগে। তো তখন ছিল দুপুরবেলা, মানুষজন ছিল না, তো সেই জন্য আর কিছু কিনতে পারিনি, অনেক গাছ দেখেছি। আর এটা তো বেশি বড় নার্সারি ছিল না। তো আমি একটা কাঠগোলাপ গাছ দেখেছিলাম বাইরে থেকে, পাতাটা লাল, ভাবলাম এটা হয়তো অন্য কালার হতে পারবে, সেটার জন্য আর কি গিয়েছিলাম। কিন্তু মানুষ ছিল না বিধায়, একজন বয়স্ক মানুষ ছিল, তো উনি দাম টাম বলতে পারে না, তো সেই জন্য আর বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর যদি তার চেয়ে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আসলে প্রত্যেক দিন র্যান্ডমলি রান্নার ভিডিও দিতে আমারও ভালো লাগে না, আপনারা হয়তো বোর লাগে। তো আজকে ভাবলাম যে একটু আপনাদের প্লেনই দেখাই। প্লেন দেখতে সবারই ভালো লাগে। সালমা আপু একবার বলছিল যে তার যখনই প্লেন উড়ুক আকাশে তখন তার দেখতেই হবে। তো সালমা আপু দেখো, তোমার জন্য আমি কতগুলা প্লেনের ভিডিও করেছি, তুমি চাইলে দেখতে পারো। এই যে এত ভালো লাগলো, মনে হয় একদম মাথার উপর দিয়ে যাচ্ছে, খুবই খুবই ভালো লাগলো। তো আজকের ভিডিওটা আর বেশি লং হবে না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।